আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। ভোট গ্রহণ প্রক্রিয়া স্বচ্ছ ও নির্বিঘ্ন করতে এবারই প্রথম সারা দেশের ভোট কেন্দ্রগুলো আসছে সিসি ক্যামেরার আওতায়। এজন্য বরাদ্দ দেওয়া হয়েছে প্রায় ৭২ কোটি টাকা। অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর নিরাপত্তা নিশ্চিতে বড় ধরনের উদ্যোগ নিয়েছে সরকার। নির্বাচন কেন্দ্রিক এই নিরাপত্তা পরিকল্পনায় নতুন করে ২১,৬৪৬টি সিসি ক্যামেরা স্থাপনের জন্য ৭১,৯৮,০০,০০০ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। দেশের মোট প্রায় ৪২,০০০ ভোট কেন্দ্রের মধ্যে ৬,৫৫২টিতে আগে থেকেই ক্যামেরা বিদ্যমান রয়েছে। বাকিগুলোতে চলছে নতুন করে স্থাপনের কাজ। প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানিয়েছেন, প্রতিটি ঝুঁকিপূর্ণ কেন্দ্রে অন্তত ৬টি করে ক্যামেরা থাকবে। এমনকি বিদ্যুৎ সংযোগ নেই এমন ২৯৯টি কেন্দ্রে সৌর বিদ্যুৎ বা জেনারেটরের মাধ্যমে ক্যামেরা সচল রাখা হবে। কারা নিয়ন্ত্রণ করবে এই বিশাল মনিটরিং ব্যবস্থা? এ নিয়ে প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে। মুন্সিগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জানান, রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকেই আইপি সিস্টেমের মাধ্যমে সরাসরি সিসি ক্যামেরা মনিটরিং করা হবে। অন্যদিকে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলাম নিশ্চিত করেছেন, পুলিশ ভোট কেন্দ্রের সিসি ক্যামেরা নিয়ন্ত্রণ করবে না। তারা শুধুমাত্র আইন শৃঙ্খলা রক্ষা এবং তাদের ২৫,৭০০ বডি অর্ন ক্যামেরা তদারকি করবে। উদ্যোগটি ইতিবাচক হলেও বাস্তবায়ন নিয়ে প্রশ্ন উঠছে। অভিযোগ রয়েছে, ক্যামেরা স্থাপনের কাজ কোথাও কোথাও নির্দিষ্ট রাজনৈতিক দলের ঘনিষ্ঠ ব্যবসায়ীরা পাচ্ছেন। জেলা ও উপজেলা প্রশাসন এই প্রকল্প বাস্তবায়ন করলেও ঠিকাদার নিয়োগের স্বচ্ছতা নিয়ে জনমনে তৈরি হয়েছে ধোঁয়াশা। তারপরও সংশ্লিষ্টরা মনে করছেন, অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে ফুটেজ দেখে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে এই প্রযুক্তি বড় ভূমিকা রাখবে। নির্বাচন কমিশনের লক্ষ্য ভোটারদের আস্থা ফেরানো এবং একটি প্রশ্নহীন নির্বাচন উপহার দেওয়া। এই প্রযুক্তির সঠিক ব্যবহার তা কতটা নিশ্চিত করতে পারে সেটা এখন দেখার বিষয়।